সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ ওয়ার্ল্ড। আজ আমরা যাচ্ছি ফালাকাটার কালী পুজোর প্যান্ডেল দেখতে। তো তোমরাও যদি ফালাকাটার কালী পুজোর প্যান্ডেল দেখতে চাও তো আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। আমরা আজকে কোথায় কোথায় যাই, কী কী প্যান্ডেল দেখি, সব তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো চলো রেডি হয়ে নেই। আর এটা হলো আমার ফাইনাল লুক গাইজ। সো গাইজ আমি কিন্তু রেডি, সবাই আমাদের বাড়ি সবাই রেডি। তো আমরা এখন বেরোবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আমরা এখন যাচ্ছি হাটখোলা। এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হাটখোলার প্যান্ডেল। এটা কিন্তু পুরোটাই পাট দিয়ে করা হয়েছে। তো চলো বেশি দেরি করব না, এখন ভিতরে যাওয়া যাক, ভিতরটা কেমন হয়েছে তা দেখার জন্য। এখন আমরা যাচ্ছি মশলাপট্টির প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে আমাদের মশলাপট্টির প্যান্ডেল। মশলাপট্টিতে এবার ভূতের থিম করা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা যেদিন প্যান্ডেল দেখতে গিয়েছিলাম সেদিন মশলাপট্টির প্যান্ডেলটি পুরোপুরি কমপ্লিট হয়নি। আজকে শুধু এখানে কঙ্কাল ঝুলিয়ে রেখেছে, নেক্সট ডে থেকে এখানে জ্যান্ত ভূত দেখা যাবে, মানে মানুষই মেকআপ করে বসে থাকবে মানুষকে ভয় দেখানোর জন্য। আর এটা হলো এখানকার মা কালীর মূর্তি, এখানে মা কঙ্কালগুলোকে ধরে দেখছে। তো আমরা কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়েছি, আর আমি একটু নিয়েছি কুরকুরে। এটা হলো আমাদের থার্ড ডেস্টিনেশন, চলো ভিতরে দেখা যাক। এটা হলো আমাদের 4 নম্বর প্যান্ডেল। বাইরে ভিডিও করতে পারিনি, বাইরে ভীষণ অন্ধকার ছিল, একদম দেখা যাচ্ছিল না কিচ্ছু, তাই শুধু প্যান্ডেলটার ভিডিও করেছি। চলো ভেতরটা গিয়ে দেখা যাক। লিটারেলি এত অন্ধকার ছিল যে মা কালীর মূর্তিটাও ঠিক করে ক্যামেরায় আসছিল না। এটা আমাদের 5 নাম্বার প্যান্ডেল। এই প্যান্ডেলটি করা হয়েছে বেসিক স্কুলের মাঠে। আমি ঠিক এই ক্লাবটির নাম জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই জানিও। তো চলো ভেতরে দেখা যাক। তারপরে সাইডে চলে যাই কিছু ফটো তোলার জন্য।
আর আমি এখানে গিয়ে পোজ দিতে থাকি। আর বুনু এখানে ভিডিওতে আসতে চাইছে না, তারপরেও মা তার ভিডিও করছে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ফুচকা স্টলে ফুচকা খেতে। ফুচকা ছাড়া তো ঘোরাঘুরি একদম ইনকমপ্লিট লাগে। এটা ছিল আমাদের 6 নম্বর প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা কিন্তু একদম ইউনিক ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই প্যান্ডেলটি ছিল কিন্তু বাবার উপর থিম করে। বাবা কতটা কষ্ট করে আমাদের মানুষ করেন, নিজেদের জন্য কোনো কিছু না করে সবসময় আমাদের কথা ভাবেন, আর লাস্ট পর্যন্ত আমরাই তাদের সময় দিতে পারি না। তো এটার উপর থিম করে এই প্যান্ডেলটি করা হয়েছে। এখন আমরা যাচ্ছি তরুণ দল ক্লাবে তরুণ দলের প্যান্ডেলটি দেখতে। এটা আমাদের 7 নম্বর প্যান্ডেল তরুণ দল ক্লাব। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন হয়েছে। এই তিনটি মাত্রা কখনোই এক সমতলে থাকতে পারে না, তবু তারা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে চিরন্তন সূত্রে। সৃষ্টি, স্থিতি, ধ্বংস, এই তিনি একসাথে করে তোলে মহাবিশ্বের গতি। আর এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল প্যান্ডেল। এটা চলো ভিতরটা দেখা যাক কেমন হয়েছে। এই প্যান্ডেলটির ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। তো আমরা প্যান্ডেল দেখে বেরিয়ে গেছি, এটা আমাদের শেষ প্যান্ডেল ছিল। এবার আমরা বাড়ি যাব, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 1টা। তো যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।